আইকে যাবে সঙ্গে আমার, আইকে যাবে সঙ্গে আমার, নবীর দেশে আয়, নবীর দেশে আয়, আইকে যাবে সঙ্গে আমার, আইকে যাবে সঙ্গে আমার, নবীর দেশে আয়, নবীর দেশে আয়। প্রিয় ভাইয়েরা, শুরুতে একটা কথা বলি, আজকে মূল আলোচনার মধ্যে চলে যাচ্ছে ইনশাআল্লাহ। আপনার জীবন পরিবর্তনের জন্য মনোযোগ খুব একটা জরুরি প্রয়োজন। কিসের প্রয়োজন? মনোযোগ। নিজের জিন্দেগি সুন্দর করার জন্য একাগ্রতা, জরুরিতা খুব প্রয়োজন। ইখলাস জীবনের জন্য একটা বেশি দামি জিনিস। জীবনে যে কোনো কাজ যদি সে ইখলাসের সহিত করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজের মধ্যে খুব দ্রুত ও কাজের মধ্যে সফলতা দান করেন। সুবহানাল্লাহ। তো হাজিরিন, জীবনে যে কাজটা করেন না কেন, যদি ইখলাস এবং নিষ্ঠার সাথে করেন, জীবনে যে কোনো কাজ, ধরেন পড়াশোনা, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, আমাদের জীবনে যতগুলো টার্গেট আছে এবং দুনিয়া আখিরাতে যত কল্যাণ আছে, সমস্ত কিছু যদি আমাদের ভিতরে ইখলাস থাকে, সঠিকত্ব থাকে, সত্যতা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে সমস্ত কল্যাণ দিয়ে আল্লাহ পাক আমাদের জীবনকে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, যে আখিরাতের মানুষ তো সফলতা সেটাকেই বলে, ওই লোক তো সফল আল্লাহর জমিনে। দুনিয়ার সফলতা সফলতা নয়, এটা কিছু সময়ের জন্য সফলতা, ক্ষণস্থায়ী সফলতা, কিছুদিনের সফলতা। বলা হচ্ছে, তোমরা কি জানো না কি আখিরাতের জীবন আর দুনিয়ার জীবনে বেশ কম কি? তুমি যে একটা চোখের পলক মিলছো, এটার মধ্যে একটু সময় লাগছে। 1 সেকেন্ডে যদি ডিভাইডেশন করো, কত কত একটু সময়টার ভিতরে তোমার খাইছে। কিন্তু তোমার এই জীবনের, এই দুনিয়ার একটা শেষ আছে, আখিরাতের জীবনের কোনো শেষ নাই। সুবহানাল্লাহ। তাহলে সফল তো ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ জমিনে থাকারত অবস্থায় আল্লাহ পাকের জান্নাত অর্জন করতে পারছে। সুবহানাল্লাহ। সফল তো ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ জমিনে থাকারত অবস্থায় আল্লাহর কবর আযাব থেকে, জাহান্নাম থেকে এবং মালিক ইয়াউমিদ্দিন বিচারের দিন দাঁড়াতে সফলতা অর্জন করেছে, তাকেই সফলতা বলে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, কী হবে আপনার এই জীবন, যে জীবনে কোনো আখিরাত নাই? কী হবে আপনার এই জীবন, যে জীবনে কোনো কবরের চিন্তা নাই? কী হবে আপনার এই জীবন, যে জীবনে কোনো জাহান্নামের চিন্তা নাই? কী হবে আপনার এই জীবন, যে জীবনে আপনি মালিক ইয়াউমিদ্দিন বিচারের দিন আল্লাহ পাক আপনার কাছ থেকে হিসাব নেবেন, তার কোনো চিন্তা নাই? কী হবে আপনার এই জীবন, যে জীবনে ফুলসিরাতের কোনো চিন্তা নাই? কী হবে আপনার এই জীবন, যে জীবনে রাসূলের সুন্নাত নাই? প্রিয় ভাইয়েরা, এই জন্য আমি একটা কথা শিখছি, সময় হলো তরবারির মতো। কিসের মতো বলেন? তরবারির মতো। তরবারি দিয়ে সময় তুমি না যদি কেটেও থাকো, তাও তোমার জীবনটাকে তরবারি কেটে দিয়ে তোমার জীবনটাকে শেষ করে দিচ্ছে। আল্লাহু আকবার। এই জন্য সূরা আসরের তাফসীর চলতেছে, আজকে কততম পর্ব? 24তম পর্ব। চিন্তা করেন, ছোট্ট একটি সূরা, ছোট্ট একটি সূরা, শুরুতেই আল্লাহ পাক বলছেন ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম, জীবনের কসম, হায়াতের কসম, ইতিহাসের কসম। তারপর আল্লাহ কি বলছে? সমস্ত কসম করে, সময়ের কসম, কালের কসম, ইতিহাসের কসম, যুগের কসম, তোমার হায়াতের কসম, তোমার জীবনের কসম, তোমার দুনিয়ার কসম। তার মানে এখানে আল্লাহ বোঝাতে যাচ্ছে যে সময়টা তোমার জীবনের সবচেয়ে বেশি, কথা বলেন কি বেশি, কথা বলেন বেশি মূল্যবান। এই জন্য তোমার জীবনের কামাই, পুঁজি, রুজি যা কিছু আছে, সমস্ত কিছু তুমি আল্লাহর জমিন থেকে করে নিয়ে যাও। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কি করছে? সময়ের কসম খাইছে। কিসের কসম খাইছে? যে সময় থাকবে, তুমি থাকবে না। এই সময়ের মাঝে তুমি আসছো, আবার এই সময়ের মাঝে তুমি আল্লাহর জমিন ছেড়ে চলে যাবা। দিস ইজ ট্রু অ্যান্ড ইউনিভার্সাল ট্রুথ। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমরা সময়কে মূল্যায়ন করব। এক কথা বলে আল্লাহ বলছে ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্না নিশ্চয়ই, অবশ্যই, যেসব কথার কিন্তু হাকিকত থাকে, নিশ্চয়ই। এখানে আল্লাহ বলছে অবশ্যই, তার মানে এটা ঘটবেই। আল্লাহ এখানে বলতেছে অবশ্যই, নিশ্চয়ই মানব মণ্ডলী
মানব গোষ্ঠী, মানব জাতি, মানব সম্প্রদায় আল্লাহর জমিনে দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ জমিনে আসছে, আল্লাহ বলছে সমস্ত মানব সম্প্রদায় ক্ষতিগ্রস্ত। কার কথা? আল্লাহর কথা। আল্লাহু আকবার। ইন্নাল ইনসানা, নিশ্চয়ই অবশ্যই মানব জাতি, মানব মণ্ডলী কি ক্ষতিগ্রস্ত? কিসের মধ্যে আছে? ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তারপর বলছে কি? শুধু তারা ব্যতীত, তারা ব্যতীত, ইল্লাল্লাযীনা, তারা ব্যতীত, আমানু, যারা ঈমান আনছে। সুবহানাল্লাহ, বুঝতে পারেন না মনে কথা? যখন এইটুক নাজিল হয়েছে, ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর, যখন এইটুক নাজিল হয়েছে তখন সাহাবীদের মুখ, ওদের চেহারা সব অন্ধকার হয়ে গেছে। বুঝতে পারছেন না কথাটা? আহারে আল্লাহ কি, আমরা ক্ষতিগ্রস্ত, আমাদের কি হবে, আমাদের জিন্দিগির কি হবে, আমাদের দুনিয়ার কি হবে, আমাদের আখেরাতের কি হবে, আমাদের পরিবারের কি হবে, আমাদের সন্তান সন্ততির কি হবে, আমাদের আহালিয়াতের কি হবে, আমাদের থেকে যারা আসবে উত্তরসূরি যারা হবে তাদের কি হবে। তারা পেরেশান হয়ে গেছে। আল্লাহ, যখন আল্লাহ বলছে নিশ্চয়ই অবশ্যই সমস্ত মানব মণ্ডলী ক্ষতিগ্রস্ত, সমস্ত সাহাবী কান্না জর্জরিত হয়ে গেছে, পাগল মতন হয়ে গেছে, চিন্তার মধ্যে পড়ে গেছে, বিমর্ষের মধ্যে হয়ে গেছে। যখন আল্লাহ পাক পরবর্তীতে যখন বলছে যে ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত যারা, তারা কারা? যারা ঈমান আনছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখানে বলতে যাচ্ছে তারা ব্যতীত যারা কি আনছে? ঈমান আনছে। ওয়া আমিলুস সালিহাত, যারা আমল সালেহ করছে, নেক কাজ করছে, ভালো কাজ করেছে, যারা কোরআন পড়েছে, কোরআন মেনেছে, কোরআনের জিন্দেগি গঠন করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওনার সুন্নতগুলি সঠিকভাবে অনুসরণ অনুকরণ করেছে, আল্লাহর আখিরাতে বিশ্বাস করেছে, আল্লাহর তাওহীদকে বিশ্বাস করেছে, আল্লাহর জান্নাতকে বিশ্বাস করেছে, আল্লাহর জাহান্নামকে বিশ্বাস করেছে, আল্লাহর সৃষ্টিগুলো যা কিছু আছে সমস্ত কিছু যারা বিশ্বাস করেছে তারাই সফল। সুবহানাল্লাহ। বিশ্বাস করার পরে লোকগুলি কি করছে? ওয়া আমিলুস সালিহাত, আমল সালেহ করছে, ভালো কাজ করছে, নেক কাজ করছে, সারাক্ষণ পুরা জীবন আমল করতে করতে, আমল সালেহ করতে করতে জীবনটাকে অতিবাহিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের পথে চলছে, সত্য কথা বলছে, সত্য মানছে, সত্য বুঝেছে, হকের দাওয়াত দিয়েছে এবং মানুষকে হকের কথা বলছে, নিজে সত্যের কথা বলছে, আরেকজনকে সত্য কথা বলার জন্য, হক সঠিকভাবে পালন করার জন্য উৎসাহিত প্রদান করছে। সুবহানাল্লাহ। কার কথা? ওয়াতাওয়াসাউ বিস সবর। এবং যত ধরনের বিপদ আসুক, যত ধরনের সমস্যা আসুক, দুনিয়াবি আসুক, মানুষের আসুক, সন্তান দিয়ে আসুক, অসুস্থ দিয়ে আসুক, ব্যবসা দিয়ে আসুক, যত রকমের মাসালা আছে, সুম্মা মাসালা দিয়া চাকাব আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। সাবর। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। তোমরা কি এমনি এমনি আমার জান্নাতে প্রবেশ করবা? কে কয়? তোমরা এমনি এমনি আল্লাহ আমার জান্নাতে প্রবেশ করবা? তোমরা এমনি এমনি আমার জান্নাতে প্রবেশ করবা? এত সহজ? আমি ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে জান্নাতে দিব না যতক্ষণ পর্যন্ত তোমাদের আমল সালেহ, তোমাদের সৎ কাজ, তোমাদের নেক কাজ, তোমাদের ধৈর্য, তোমাদের দিনদারিয়ত্ব, তোমাদের দুনিয়ার মধ্যে কি করেছ এবং ইসলামের জন্য কতটুকু আমল করেছ, ইসলামের জন্য কতটুকু জীবন দিয়েছ, ইসলামের জন্য কতটুকু জিহাদ করেছ, হাতে করছ, কর্মে করছ, টাকা দিয়ে করছ, সম্পদ দিয়ে করছ, জীবন দিয়ে করছ, ততক্ষণ পর্যন্ত আমার জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা জিহাদ না করবা, এবং ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমার যে কোনো বিষয় ধৈর্য সবর অবলম্বন না করবা। সুবহানাল্লাহ। কার কথা বলেন? কার কথা? মাসু সানাঙ্কা স্বর্গা তা বলে কেন সাবার, কেন সাবার apa macam pun sabar juga, apa macam pun jihad pula, macam mana pun you kena jaga you punya keluarga, macam mana pun you kena jaga you punya bini, macam mana you kena jaga you punya anak, macam mana you punya jaga you punya keluarga, adik-beradik semua orang, itu you kena you punya kerja. Jangan suka-suka you satu macam, you punya bini satu macam, you punya anak satu macam, you punya keluarga satu macam. Cannot. Tak boleh. You kena dawa, you kena dawa, you kena dawa. You kena tabligh, kasih tahu dunia ini sementara,
akhirat abadan abada. Dunia ini hari-hari ada, esok kita tak ada, ini malam kita ada, esok pagi kita bangunkan tidak. Allah juga tahu, kita tak tahu. Paham gak? Jadi tuan-tuan, jangan apa kena buat fikir. Ini dunia, saya punya keluarga ada, dulu saya punya bapak ada, dulu saya punya grandfather ada, grandmother ada, bapak mertua ada, semua orang ada. Tapi sekarang siapa pun tak ada. Jadi dia orang pergi mana? Mana tempat dia orang pergi? Mana tempat dia orang duduk? Kita apa macam jalan? Apa macam makan? Apa macam hidup? Apa macam buat? Mana pergi? Apa buat? Niagakah? Apakah? Biagakah? Apakah? Kijakah? Tapi semua itu orang membuat. Tapi sekarang itu orang mana? Kenapa? Kita panggil pun tak datang. Tamari. Dia orang pergi mana? Itu tanpa kita juga pergi. Allahu Akbar. We are going to the final journey. This is true and universal truth. কোনো প্রকারের সন্দেহের অবকাশ নাই। সবাইকে মরে যাওয়া লাগবে। কার কথা? আল্লাহর কথা। দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে। Ini dunia sementara. Semua orang jalan satu hari. Kullu nafsin dha'iqatul maut. Satu tempat kita kena pergi. Tapi kena jaga hati-hati. Semua kena buatkan betul-betul. Ibadah kena buatkan betul-betul. Amal soleh kena kita buatkan betul-betul. Baca Quran kena kita buatkan betul-betul. Iman kita jaga karena kita betul-betul. Tawasaw bil haq, hak bini punya hak, anak punya hak, semua orang punya hak, kawan-kawan punya hak, siapa punya hak, adik-beradik punya hak. Itu pun kita kasih betul-betul. Hak maksud haqqullah, Allah punya hak kita kena jaga betul-betul. Allah punya Quran kita jaga betul-betul. Allah punya Rasul sallallahu alaihi wasallam sunnah kita akan ikutkan kita betul-betul. Jadi baru kita boleh jadi muslim. Bukan kita muslim cakap senang sahaja kita muslim. Apa muslim? Apa muslim? Nama yang muslim. Tapi me ikut je semua ikutkan macam orang kafir, orang musyrik. Tak boleh itu macam tuan-tuan. Tahu? Watawasaw bis sabr, watawasaw bil haqq, watawasaw bis sabr. যে কোনো বিষয় আমাদেরকে কি করা লাগবে? সবর অবলম্বন করা লাগবে, ইখতিলাফ করা লাগবে। প্রিয় ভাইরা, অনেক লোকেরা আছে দেখবেন টাকার বিনিময়ে কোরআনের উল্টাপাল্টা কথাবার্তা বলে। এগুলো আছে না নাই? বলেন, উল্টা ব্যাখ্যা করে, হাদিসে যে কথা নাই সেই কথা সে বলে দেয়, তার বিনিময়ে সে কিছু টাকা গ্রহণ করে। এগুলো আছে না নাই? বলেন আছে না নাই? সমাজে মনে হয় নাই? আছে, আছে। ইসলামের অপব্যাখ্যা করে, কোরআনের অপব্যাখ্যা করে, হাদিসের অপব্যাখ্যা করে। এগুলো আছে না নাই? সূরা বাকারার 170 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা। আল্লাহ কয়, প্রকৃতপক্ষে যারা আল্লাহর নাযিলকৃত কিতাবকে গোপন করে এবং তার বিনিময়ে প্রকৃতপক্ষে ওই সমস্ত লোকগুলি যারা আল্লাহর নাযিলকৃত কোরআনকে গোপন করে, কিতাবকে গোপন করে এবং তার বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে, এদের ব্যাপারে আল্লাহ বলছেন, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। আল্লাহ কয়, ওই লোকগুলি তারা তাদের পেটে আগুন ছাড়া কোনো কিছুই মরে না। আল্লাহু আকবার। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম। আল্লাহ কয়, কিয়ামতের দিন আল্লাহ তাদের সঙ্গে, ওই লোকগুলির সঙ্গে আল্লাহ কথা বলবেন না এবং ওই লোকগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করবেন না। আল্লাহু আকবার। আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলছেন, ওয়ালাহুম আযাবুন আলীম। আল্লাহ কয়, তাদের জন্য আছে আল্লাহর পক্ষ থেকে মর্মান্তক শাস্তি। কার কথা? আয়াতের তাফসীর। প্রিয় ভাইয়েরা, নিশ্চয়ই যারা টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে কোরআনের অপব্যাখ্যা করে এবং ওই সমস্ত ব্যক্তি, যে সমস্ত ব্যক্তি ধন সম্পদের লোভে শরীয়তের হুকুম আহকামগুলি পরিবর্তন করে এবং তার বিনিময়ে যে টাকা পয়সাগুলি গ্রহণ করে, ওই টাকা পয়সাগুলি আল্লাহ তাআলা আগুন বলে বর্ণনা করেছেন।
এই আগুনগুলি হয়ে তাদের পেটের মধ্যে কিয়ামতের দিন প্রবেশ করবে। কার কথা? আর এই জাতীয় লোকদের সাথে কিয়ামতের দিন, মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিন আল্লাহ কথা বলবেন না এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করবেন না। কার কথা? তো ভাইরা, পরকালীন হিসাব নিকাশ আজকে আমাদের আলোচনার পয়েন্ট হলো কি? মিজানের বর্ণনা, মিজানের পাল্লা, আখেরাতের মিজানের পাল্লা। তো ভাইরা, মিজানের বর্ণনা কি? মিজানটা কি? পরকালীন হিসাব নিকাশের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায় হলো মিজান বা আমল নামা অথবা আমল মাপার পাল্লা। আমল মাপার পাল্লা। মিজান শব্দের অর্থ হলো দাড়ি পাল্লা। মিজান শব্দের অর্থ কি বলেন? দাড়ি পাল্লা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষের ভালো এবং মন্দ কাজগুলো পরিমাপ করার জন্য এটি স্থাপন করবেন। সুবহানাল্লাহ। কে স্থাপন করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় ভাইয়েরা, আমরা যে মিজান বলি, এই মিজান শব্দের অর্থ হলো বহুবচন, হলো মাওয়াজিন। মিজানের শব্দ বহুবচন কি বলেন? মাওয়াজিন। মাওয়াজিন বা মিজান এমন একটি পাল্লা যেখানে অনুপরিমাণও আল্লাহ পাক কাউকে ছাড় দিবে না। সুবহানাল্লাহ বলেন। ওই যে স্বর্ণমাপে দেখছেন না একটা পাল্লা, হ্যাঁ দেখছেন না? এক চুলও কি এখানে উল্টাপাল্টা হয়? কথা বলেন, উল্টাপাল্টা হয়? তো দুনিয়ার মানুষ যদি এটা করতে পারে, আমার আল্লাহ যে রব যে বানাইছে, আমরা হলাম আল্লাহ সৃষ্টি, তাহলে হাতে কেমনে বানাইছে মিজান? চিন্তা করে দেখেন, কোনো ছাড় দিবে আল্লাহ? ছাড় দেবে না। প্রিয় ভাইয়েরা, অনু হলো কি? অনুটাকে একটু বুঝে নেন। অনু হলো শীতের দিনে টিনের ঘরে ছিদ্র দিয়ে যে আলো প্রবেশ করে, দেখবেন শীতের দিনে দেখবেন টিনের ঘরে ছিদ্রে একটা আলো প্রবেশ করবে, তার মধ্যে দেখবেন যদি আপনি লুক করেন, তাকান, দেখবেন ধুলি উঠতে থাকে। কি উঠতে থাকে? ধুলি উঠতে থাকে। অথবা একটা লাইট জ্বালাবেন, এটা দেখে একটু তাকাবে, অন্ধকারের ভিতরে দেখবেন ধুলো বালু দেখা যায়, যেটা স্পষ্ট মানুষ সাধারণ চোখে মানুষ এটা দেখতে পায় না। ওটা দেখতে হলে আপনাকে মাইক্রোস্কোপ যন্ত্র ব্যবহার করতে, কি ব্যবহার করতে হবে? মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া ওটা দেখা সম্ভব না, খালি চোখে এটা দেখা যায় না। আর এর নামটাই হলো কি? অনু। আল্লাহু আকবার বলেন। অনু কি জানেন? একটা শস্য দানা যদি এখানে পড়ে আপনার চোখে দেখবেন, একটা শস্য দানা কতটুকু? একটা শস্য দানাকে 70 ভাগের 1 ভাগ। আল্লাহু আকবার বলেন। মিজানের পাল্লা বর্ণনা করতে গিয়ে পবিত্র কোরআন কারিমের সূরা 21 নম্বর সূরা আম্বিয়ার 47 নম্বর আয়াতে, 47 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ কয়, আমি কিয়ামতের দিন আমি ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব। সুবহানাল্লাহ। ফলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের প্রতি, কারোর প্রতি আমি আল্লাহ সেদিন মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিন আমি আল্লাহ কারোর প্রতি কোনো জুলুম করব না। কার কথা? আয়াতের পরবর্তী অংশ আল্লাহ পাক বলছেন, ওয়া ইন কানা মিসকালা হাব্বাতিন মিন খরদালিন আতাইনা বিহা। আল্লাহ কন, এবং যদি কোনো কর্ম তিল পরিমাণ হয়, কোনো কাজ যদি তিল পরিমাণ হয়, কোনো কাজ যদি অনুপরিমাণ হয়, কোনো কাজ যদি এর চাইতে ছোট হয়, তবে তাও আমি ওই বান্দার সামনে মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিন আমি আল্লাহ উপস্থাপন করব। সুবহানাল্লাহ। কারণ ছাড় পাবেন নাকি? বলেন, আছে নাকি রাস্তা? কথা কোন ছাড় আছে নাকি? আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলছেন, ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ কন, হিসাব গ্রহণের জন্য বান্দা আমি আল্লাহ নিজে যথেষ্ট। সুবহানাল্লাহ। আপাই কেন বুয়াত macam mana buat? You ingat siapa pun tara nampak, you buat dosa siapa pun tara nampak, you keluarga tara nampak, you bini tara nampak. Contoh, you orang sini dulu foreigners, tapi you buat dosa, you ingat sini siapa pun tara, saya punya bapa tada, ayah tada, bini tada, ma tada, keluarga tada, siapa pun tada, tapi you buat dosa, hari-hari buat dosa. You kasih orang susah, tapi you fikir, kita tahu siapa pun tak nampak. Tapi Allah Subhanahu wa taala bagi tahu, saya you punya Tuhan. Apa you buat, mana you pikir, macam mana you jalan, ini hati dalam apa you simpan, macam mana you, apa pun tak tahu, you ingat siapa pun tak tahu. Allah bagi tahu, wallahu ya'lamu ma tasna'un, wallahu ya'lamu ma
তা'লামুন। আল্লাহ গো বান্দাম, কেউ তো জানে না রে, জানে না। তুই যা কিছু করস আল্লাহ কয় সায়াতুহান সায়া সুম্মা তাও। আল্লাহ বাকি তো আল্লাহ cakap saya sumpah tahu apa macam fikir yu hati dalam apa ini bini pun tak tahu, ini anak pun tak tahu, ini ma pun tak tahu, bapak pun tak tahu. Tapi sini ingat siapa pun tak ada sini, siapa pun tak ada sini. Allah bagi tahu saya sumpah tahu dosa kah, betul kah, tipu kah, macam mana jalan kah, mana fikir, mana duduk, mana fikir, apa macam buat, macam mana buat, semua saya tahu. Siapa cakap? Allah Subhanahu wa taala bagi tahu. Jadi jangan tuan-tuan, dunia ini sementara, dunia ini sementara. Hari ini ada, esok kita tak ada. Kita punya keluarga mana begitu tempat kita begitu tuan-tuan. Kena jaga kita punya hati, kena jaga kita punya nafsu. Lahum qulubun la yafqahuna biha. Allah kasih tahu kenapa masuk jahannam dalam sabab ime hati, ime qalb kita jaga betul-betul. Ime telinga kita dengar betul-betul, ime mata kita tengok betul-betul. Itu pasal ini hari masuk dengan jahannam dalam. Siapa bagi tahu? Allah Subhanahu wa taala bagi tahu tuan-tuan. Jadi jangan buat apa-apa, jangan kasih susah orang. Fikir, satu hari ada muda, ada kecil muda, ada mam yang perut dalam. Sekarang yang mana mari, macam mana jadi besar? Siapa buat dia yang besarkan? Ini barang tangan semua siapa kasih? Ini mata siapa bagi? Ini siapa bagi? Ini makan, itu makan fikir mana? Siapa ini semua dalison, semua siapa buat tuan-tuan? Ini kincing kalau Allah kasih tutup, apa yang boleh buat? Ini pergi toilet itu boleh tutup, apa boleh buat tuan-tuan? Karena fikir ini semua tuan-tuan. Jadi semua kena ikutkan kalau betul-betul Allah Subhanahu wa taala kasih senangkan dunia dan akhirat. Siapa bagi senang? Allah Subhanahu wa taala. Semua Allah akan lepaskan. Kalau kita ikutkan semua ini Quran Allah Subhanahu wa taala apa kasih tahu. Rasulullah sallallahu alaihi wasallam hadis dalam apa kasih tahu. Kalau semua kena ikutkan ini betul-betul Allah Subhanahu wa taala hasanah dengan khazanah dunia mi hasanah. Rabbana atina fid dunya hasanah. Ya Allah, ya Tuhan, ini dunia mi semua hasanah kasih sama saya. Ya Allah, akhirat mi semua hasanah khazanah. Apa yang ada semua kasih saya ya Allah. Wa qina azaban nar. Ya Allah, ini nar, ini api, ini jahannam. Jangan kasih maaf sama saya ya Allah. Ini macam kalau kita fikir ikutkan betul-betul Allah Subhanahu wa taala kasih senangkan dunia dan akhirat kita betul-betul insyaallah. Tuan-tuan, Allah bagi tahu kafa bina hasibin, হিসাবের জন্য আমি আল্লাহ কি বলেন, আমি আল্লাহ যথেষ্ট। প্রিয় ভাইয়েরা, কিয়ামতের দিন আল্লাহ পাক কি মাপবেন? তিনি মাপবেন মানুষের আমল। এক নম্বর কি মাপবেন বলেন? কি মাপবে? মানুষের আমল, ইবাদত, কাজগুলি সরাসরি আল্লাহ পাক একটা মূর্ত রূপ নিয়ে মাপা হবে। সুবহানাল্লাহ বলেন। apa ibadah, macam mana buat ibadah, ini semua ibadah Allah Subhanahu wa taala hari kiamat. Macam ini ibadah amal soleh, baca Quran, dakwah orang, ikut betul-betul, ini semua Allah Subhanahu wa taala dalam mizan kasih tunjuk ini amal soleh semua. Subhanallah tuan-tuan. Jadi nombor satu, nombor dua, একটা খাতা আছে, কে লিখছে? ফেরেশতারা, কিরামান কাতিবিন, যা লিখছে ওই খাতাটা কিয়ামতের দিন মাফ হবে। সুবহানাল্লাহ বলেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। বান্দা যা কিছু করো না করো রে বান্দা, তুমি তো দেখো না তোমার এখানে ডাইনে এবং বামে দুজন ফেরেশতা আছে রে, ওই ফেরেশতাগুলি সব লিপিবদ্ধ করতেছে। কিয়ামতের দিন এই লেখাগুলি তোমার মিজানের পাল্লায় ওজন করা হবে। সুবহানাল্লাহ। কিরামান কাতিবিন সুম্মা তুলিসান, hari kiamat, hari kiamat, malik yaumiddin, hari kiamat Allah Subhanahu wa taala summa nitimbang. Apa yang macam summa tulisan kiramun katibin, summa tulisan, summa tulisan, apa macam summa Allah Subhanahu wa taala kasih tunjuk, ini punya, ini punya. Siapa tunjuk? Allah Subhanahu wa taala kasih tunjuk. Tuan-tuan, nombor 3, মানুষের শারীরিক গঠন নয়, বরং তার ঈমান, তাকওয়া। যে ব্যক্তি মানুষকে শারীরিক গঠন করে পাল্লা ওঠানো হবে না, তার ঈমান এবং তার তাকওয়া, তার আমল সলেহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন অনেক বিশাল বিশাল দেহ নিয়ে লোক আসবে, যার ওজন একটি মশার ডানার সমান হবে না। আল্লাহু আকবার। Itu macam orang naik hari kiamat
Tapi dia berat tada. Sebab ini dunia dalam dia macam-macam buat. Dia tadangkan keluarga punya cakap. Dia tadangkan ustaz punya cakap. Dia tadangkan bapak-bapak punya cakap. Dia tadangkan ini Quran dalam apa maksud, apa Allah Subhanahu wa taala kasih tahu. Dia tadangkan Rasulullah sallallahu alaihi wasallam hadis. Jadi itu pasal hari kiamat dia banyak masalah. Dunia dalam kalau kita apa-apa buat, polis ada tangkap, ada mahkamah, ada naik, macam-macam hal dunia boleh buat. Ada nampak. Tapi kiamat macam mana? Itu siapa punya? Subhanallah. Allah Subhanahu wa taala buatkan semua. Tuan-tuan, surah Qariyat surah nomor 7 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ফাআম্মা মান থাকুলাত মাওয়াজিনু। আল্লাহ কয় তখন যার পাল্লা ভারী হবে কিয়ামতের দিন, বান্দা শুন, যার পাল্লা ভারী হবে, ওজনে বেশি হবে, তাহলে কি হবে? ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ কয় ওই লোক থাকবে, সন্তোষজনক জীবন থাকবে, সে খুশিতে আত্মনাদ হয়ে যাবে, পাগল হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, সেদিন যার মিজানে পাল্লা ভারী হয়ে যাবে, নেকের পাল্লা ভারী হবে, ওই লোকটা আনন্দে পাগল হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের মিজানে পাল্লা আপনি ভারী করে দিয়েন, বলেন আমিন। আল্লাহ আমরা কঠিন দিন যে আনন্দ দেখতে পাই, আল্লাহ যে আনন্দ ডানাতে আমলনামা দিয়েন, আল্লাহ ওই আনন্দ দেখার আমাদের তৌফিক দান করেন, বল আমিন। রব্বুল আলামিন সেদিন যার মিজানে পাল্লা ভারী হয়ে যাবে, তার আনন্দর কোনো শেষ থাকবে না। সুবহানাল্লাহ। সামনে থেকে এসে ডান হাতে আমলনামা দেওয়া হবে, যিনি জান্নাতি, যিনি সফলকারী। কদ আফলাহাল মুমিনুন। মুমিন তো সফল হয়ে গেছে, আল্লাহ কয় সফল হয়ে গেছে মুমিন। যদি মুমিন সফল হয়ে যায় মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকের ডান হাতে আমলনামা দিবে। সুবহানাল্লাহ। সূরা ইনশিকাক 7, 8, 9 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। আল্লাহ কয় অতঃপর যাকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে, খেয়াল করেন, অতঃপর কাল কিয়ামতের দিন, বিচারের দিন, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে তার কি হবে? ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ কয় তখন তার কি হবে? তার থেকে তো হিসাব নেওয়া হবে, খুব সহজভাবে আমি আল্লাহ হিসাব নিব। সুবহানাল্লাহ। 9 নম্বর আয়াতে আল্লাহকে বলছেন ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহ কয় এবং সে তার পরিবারের বর্গের কাছে ফিরে যাবে খুব আনন্দ চিত্রে, খুব হাসি মুখে। ওই লোকটি তার পরিবারের কাছে ফিরে যাবে। সুবহানাল্লাহ। ভাইয়েরা, কিছু আমল আছে যা মিজানে পাল্লা দ্রুত ভারী করে দেয়। কিছু আমল আছে যা মিজানে পাল্লা কি দ্রুত ভারী করে দেয়। প্রিয় ভাই, উত্তম চরিত্র, গুড ক্যারেক্টার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিজানে পাল্লা সুন্দর চরিত্র চেয়ে ভারী আর কিছু হইতে পারে না। প্রিয় ভাইয়েরা, জিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দুটি বাক্য আছে, কি আছে? পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পড়েন সুবহানাল্লাহিল আযীম। জিহ্বা সহজ, মিজানের পাল্লায় অনেক ভারী। সুবহানাল্লাহ বলেন। মুলুদ চেকআপ বলে সেনাং সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। tapi hari kiamat মিজান ডালাম dia banyak beratkan। সুবহানাল্লাহ। তো ভাইরা, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। মুখকে কখনো বিরাম দেওয়া যাবে না। কামাই পুঁজি রুজি যা আছে selalu kita kena bacakan ini doa, selalu kena baca, jangan berhenti. Ini mulut Allah kasih bukan makan sahaja, ini bukan makan saja, ini mulut Allah kasih untuk Allah punya zikir, tasbih, tahlil, dan baca Quran, subhanallah, dan baca hadis. Itu masalah pagi, tuan-tuan. Jadi kalau ikan senangkan dunia dan akhirat,
ইউকানা ইবাদা আমল সলে সুম্মা কানা বোতল বোতল বারু উই সাকসেস দুনিয়া ডান আখেরাত। ভাইরা মিজানে পাল্লা পাল্লা বল, মিজানে পাল্লা যাদের ওজন কেমন হবে তারপর তারা জান্নাতে ওজনের পাল্লার উপর নির্ভর করবে। তারপর ওই লোকগুলি যারা ওজনের পাল্লা ভারী হবে ওই লোকগুলি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আর যাদের ওজনের পাল্লা ভারী হবে না, কমতি হবে, ওই লোকগুলি আল্লাহর জাহান্নামে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ মিন যালিক। ভাইরা সফলতা তো ওই ব্যক্তি, একটু যে কথা বলছিলাম, যে ব্যক্তির কিয়ামতের দিন নেকির পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ বলে। সাকসেস itu orang, sukses itu orang, menangkan itu orang. Mana satu orang hari kiamat mizan dalam dia metimbang menyeberatkan. Subhanallah. Itu orang realnya orang. Itu orang betul punya orang, tuan-tuan. Jadi itu beratkan Allah Subhanahu wa taala kasih beratukan, ikutkan surga dengan neraka, jannat dan jahannam. প্রিয় ভাইরা, যার নেকির পাল্লা ভারী হবে সেই সন্তোষজনক চিত্রে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। Mana satu orang dia metimbang banyak berat, amal soleh banyak berat, banyak senang, dia boleh masuk surga dalam. Subhanallah. Mana satu orang susah, dia metimbang tak beratkan kurang, itu orang dalam neraka dalam masuk, jahannam dalam masuk. Nauzubillah min dzalik. প্রিয় ভাইরা, 23 নম্বর সূরা মুমিনুনের 102 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ কয় যখন তাদের পাল্লা ভারী হবে তারাই সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। Allah bagi tahu mana satu orang yang timbang banyak berat, itu orang juga sukses hari kiamat dunia dan akhirat. Subhanallah. প্রিয় ভাইয়েরা, দুনিয়ার কোনো পরীক্ষায় যদি পাস করলে মানুষ পাগল হয়ে যায়, খুশিতে আত্মহারা হয়ে যায়, আর আখিরাতের পরীক্ষা মানুষ পাস করলে ওই লোকটা আল্লাহর জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারেন না? দুনিয়ার পরীক্ষা যদি মানুষ পাস করে মানুষ পাগলের মতো হয়ে যায়, খুশিতে আত্মহারা হয়ে যায়, আর আখিরাতের পরীক্ষা মানুষ যদি পাস করে ওই লোকটি আল্লাহর জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। হাজিরিন, আখিরাতের পরীক্ষা পাস করার জন্য কামাই পুঁজি রুজি দুনিয়া থেকে করে নিয়ে যাওয়া লাগবে রে, এখান থেকে করে নিয়ে যাওয়া লাগবে। যার নেকের পাল্লা হালকা হবে আর পাপের পাল্লা ভারী হবে, সে ওই দিন ধরা পড়ে যাবে, তার কঠিন ঠিকানা হবে একমাত্র জাহান্নামের গর্ত। আল্লাহু আকবার। যার নেকের পাল্লা ভারী হবে সে কি হবে? সে প্রবেশ করবে কোথায়? জাহান্নামের গর্তের মধ্যে। সূরা কারিয়ার 8, 9, 10 নম্বর 11 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আল্লাহ কয় আর যার পাল্লা হালকা হবে ওজনে সে ধরা খেয়ে যাবে, ফাউম্মুহু হাওিয়া, আল্লাহ কয় তার ঠিকানা হবে একমাত্র গভীর গর্ত, তার ঠিকানা হবে একমাত্র ওই জাহান্নামের গর্ত। পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামা আদরাকা মা হিয়া, আল্লাহ কয় তুমি কি জানো নাকি সেই গভীর গর্ত কি? তুমি কি জানো নাকি ওই গর্তটা কি? আল্লাহ উত্তর দিচ্ছে, নারুন হামিয়া, এক অত্যন্ত ভয়ঙ্কর একমাত্র জাহান্নামের আগুন। কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাইয়েরা, এই জন্য জীবনকে সাজাইতে হবে, গুছাইতে হবে, জান্নাতি জীবন গঠন করা লাগবে। জীবনের মধ্যে কোনো অপশন থাকা যাবে না, কোনো খারাপ কাজ থাকা যাবে না, অন্যায় থাকা যাবে না, অপরাধ থাকা যাবে না, মিথ্যা থাকা যাবে না, বেঈমানি থাকা যাবে না, ব্যভিচার থাকা যাবে না, জিনা থাকা যাবে না। এই কাজগুলি যদি আপনার ভিতরে থাকে, আল্লাহ পাক আপনাকে জাহান্নাম বাদ দিয়ে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আর যারা নেকের পাল্লা হালকা হবে আর গুনার পাল্লা ভারী হবে, তার সেদিন বাঁচানোর কেউ থাকবে না, কেউ তাকে বাঁচাইতে পারবে না রে। দুনিয়ার আদালতে যদি তুমি ধরা খাও,
দুনিয়ার মানুষের কাছে যদি তুমি ধরা খাও, পুলিশের কাছে যদি তুমি ধরা খাও, ইমিগ্রেশনের কাছে যদি তুমি ধরা খাও, তোমার আত্মীয় স্বজন আছে টাকা পয়সা দিয়ে যেমন হোক লয়ার ফিক্সড করে তোমাকে সফল করে সাকসেস করে ওখান থেকে বের করে নিয়ে আসবে। আল্লাহি আল্লাহর আদালতে যদি কেউ ধরা খান, আল্লাহর কসম খেয়ে বলছি, এই কোরআন বলতেছে ওখান থেকে বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহু আকবার। tuan-tuan, kalau dunia mea adalat, dunia mea mahkamah, apa-apa kalau kita susah, kalau tangkap pulis kah, immigration kah, tangkap kita buat macam-macam hal kah, tapi macam mana pun kita ambil satu peguam, satu lawyer, macam mana pun kita settlekan, macam mana pun bagi duit ke apakah, macam mana pun ini benda boleh settle, itu orang boleh lapas, itu orang macam berapa tahun dalam dia penjara duduk, lapas dia boleh lapas. Tapi dalam akhirat sana siapa pun tak boleh kasih lapas. Kalau utara ikutkan, sebab in sini ada ime keluarga ada, ime anak ada, ime bini ada, ime bapa ada, mak ada, siapa-siapa ada kawan kan boleh tolong. Tapi Malik yaumiddin bicara din, yauma la yanfa'u malun wala banun. সেদিন কোনো কাজে আসবে না। hari kiamat ime bini, ime duit, ime harta, property, no point, nothing. Siapa cakap? Allah Subhanahu wa taala bagi tahu, yauma la yanfa'u malun wala banun. কোনো কাজে আসবে না। অর্থ সম্পদ, স্ত্রী, সন্তান কোনো কাজে, বলেন কোনো কাজে আসবে না। কার কথা? যাদের জন্য তুমি জীবনটা শেষ করে দিয়েছ, প্রবাসের মধ্যে বৃদ্ধ হয়ে গিয়েছ, যে সন্তান সন্ততির জন্য, যে স্ত্রীর জন্য, যে পরিবারের জন্য, যে আহালিয়াতের জন্য, এরা কোনো কাজে আসবে না। প্রিয় ভাইয়েরা, যারা দুনিয়াতে অন্যায় করেছ, অপরাধ করেছ, জিনা করেছ, ব্যভিচার করেছ, জুলুম করেছ, এতিমের হক নষ্ট করেছ, আত্মীয় স্বজন হক নষ্ট করেছ, পাড়া প্রতিবেশীর হক নষ্ট করেছ, বান্দার হক নষ্ট করছ, আল্লাহর দয়া কিন্তু ফরজ নামাজ আদায় করো নাই, ফরজ ইবাদত ঠিকভাবে পড়ো নাই, কোরআন পড়ো নাই, কোরআন মানো নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিকভাবে অনুসরণ করো নাই। কাফের, মুশরিক, মুনাফিক এদের আমলনামা বাম হাতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন এই লোকগুলির আমলনামা কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন পিঠের পিছন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই লোকগুলি তার বাম হাতে আল্লাহ আমলনামা দিবে। আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ মিন যালিক। প্রিয় ভাইয়েরা, মুশরিক, মুনাফিক, কাফের যারা আল্লাহকে মানে নাই, আল্লাহ রাসূল মানে নাই, নামাজ পড়ে নাই, কোরআন পড়ে নাই, কোরআন মানে নাই, কোরআনের জিন্দেগি গঠন করে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঠিকভাবে অনুকরণ করে নাই, মালিক ইয়াউমিদ্দিন বিচারের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার বাম হাতের মধ্যে পিছন দিয়ে হাতটা পেটের ভিতরে দিয়ে ঢুকিয়ে এখান দিয়ে হাতটা বের করে তার বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, tuan-tuan, dunia dalam kita banyak susah buat hak, tak ikutkan betul-betul, amal soleh tak buatkan betul-betul, baca Quran kita tak ikutkan, dia ikut baca, tapi itu baca dalam apa Allah Subhanahu wa taala bagi tahu, itu kita tak tahu, tak ikutkan betul-betul. Ibadah sama yang kita tak betul-betul, amal soleh kita tak betul-betul, kita jaga keluarga anak bini kita tak jaga betul-betul, Rasulullah SAW sunnah kita tak jaga betul-betul, Allah punya akhirat, tauhid apa macam itu kita tak tahu, itu tak ikut kita betul-betul. Jadi hari kiamat Allah Rabbul Alamin itu macam orang amal soleh apa yang buat di dunia dalam sini dia tangan masuk, belakang keluar, itu tangan kasih dia summa apa yang buat tak tangga ini. Nauzubillah। আইকে যাবে সঙ্গে আমার, আইকে যাবে সঙ্গে আমার, নবীর দেশে আয়, নবীর দেশে আয়, আইকে যাবে সঙ্গে আমার, আইকে যাবে সঙ্গে আমার, নবীর দেশে আয়, নবীর দেশে আয়। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল
আলোচনা। রাসূল আমার কাজে কর্মে অনুশোচনা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। ভাইয়েরা, বিজানে পাল্লা বর্ণনা করতে গিয়ে সূরা ইনশিকরের মধ্যে সূরা ইনশিকরের 10, 11, 12, 13, 14 এবং 15 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরি। আল্লাহ কয়, কিন্তু যাকে তার আমলনামা দেওয়া হবে তার পিছনের পিছন থেকে বাম হাতের মধ্যে যখন তার আমলনামা দেওয়া হবে, ওই লোকটা চিৎকার করতে থাকবে আর কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে যাবে। তখন লোকটা কি করবে? পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলছেন, ফাসাউফা ইয়াদউ সুবুরা। আল্লাহ কয়, লোকটা বলবে, আল্লাহ, যদি কোনো সিস্টেম থাকে ও আমার রব ও আমার মালিক, যদি কোনো প্রসিড থাকে আল্লাহ রাব্বুল আলামিন, ওই লোকটা মৃত্যুকে ডাকতে থাকবে। এমন আমলনামা পাইব রে, মানুষ বাঁচতে চাইবে না, মরতে চাইবে না। এমন আমলনামা হাতে দেওয়া হবে, লোকটা বলবে, আল্লাহ, ও আমার রব ও আমার মালিক, যদি কোনো সিস্টেম থাকে ফাসাউফা ইয়াদউ সুবুরা, আল্লাহ, আপনি আমাকে একবারে মৃত্যু দিয়ে দেন। আল্লাহু আকবার। 12 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ায়াসুলা সাঈরা। আল্লাহ কন, এবং ওই লোকটি সে প্রজ্বলিত জাহান্নামের আগুনের মধ্যে প্রবেশ করবে। আল্লাহু আকবার। 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা। আল্লাহ কয়, তখন কি হবে? পূর্বে সে তার পরিবারের গর্বে খুব বেশ আনন্দ ছিল, কিন্তু এখন তার কোনো দুঃখের শেষ নাই, তার কোনো দুঃখের কোনো শেষ নাই, তার কোনো কষ্টের কোনো সীমানা নাই। আল্লাহু আকবার। পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাহু যান্না আল্লাহ ইয়াউর। আল্লাহ কয়, সে মনে করেছিল কখনো আল্লাহর কাছে ফিরে যাবে না, ফিরে যাওয়া লাগবে না। আল্লাহ কয়, বালা, কেন নয়, বালা, কেন নয়, ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা। আল্লাহ কয়, নিশ্চয়ই তার প্রতিপালক তার উপর সুদৃষ্টি রেখেছিল, লোকটা কখন কি করে। আল্লাহু আকবার। ভাইয়েরা, জাহান্নামীদের কষ্ট দেখে জাহান্নামীরা বলবে, ও আমার রব ও আমার মালিক, আল্লাহ, যদি কোনো সিস্টেম থাকে, যদি কোনো প্রসিড থাকে, যদি কোনো রুলস থাকে, আল্লাহ, যদি কোনো রেগুলেশন থাকে, আল্লাহ, ও আমার রব, আপনি তো আমাকে বানিয়েছেন, গড়িয়েছেন, আল্লাহ, আবার জীবন দিয়েছেন, আবার মৃত্যু দিয়েছেন, আল্লাহ, এই জাহান্নাম থেকে কিছু সময়ের জন্য আমাকে রেহাই দেন, আল্লাহ, অথবা আমাদেরকে পুনরাবার দুনিয়াতে পাঠান। আল্লাহ তাআলা, সেখানে আমার স্ত্রী লাগবে না, সন্তান লাগবে না, বাবা লাগবে না, মা লাগবে না, ভাই লাগবে না, বোন লাগবে না, টাকা লাগবে না, পয়সা লাগবে না, বাড়ি লাগবে না, গাড়ি লাগবে না। যতক্ষণ আমি বেঁচে থাকবো, আমার রব আমার মালিক, আমি সারাক্ষণ তোমার সিজদায় পড়ে থাকবো। আল্লাহু আকবার। আল্লাহ বলবে, না 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 না, তোরা বড় নাফরমান, তোদেরকে বারবার বোঝানো হয়েছে। এই কোরআন থেকে ওলামে কেরাম বলেছে, আমার নবীরা বলেছে, রাসূলরা বলেছে, সাহাবী বলেছে, তাবিঈন বলেছেন, আজমাইন বলেছেন, সিদ্দিকিন বলেছেন, শুহাদা সালেহিন বলেছেন, ওলামা স্কলার ওনারা বলেছেন, মসজিদের ইমাম সাহেব বারবার বলেছেন, শেখ জাফরুল্লাহ চৌধুরী মাহফিল করে প্রত্যেক সপ্তাহে তোমাদেরকে বারবার বুঝিয়েছেন, তোমরা বুঝো নাই। দুনিয়া বুঝছ, টাকা ইনকাম করা বুঝছ, কেমনে ভালো থাকবা, কেমনে মানুষের মাথায় বাড়ি দিবা, কেমনে পয়সা ইনকাম করবা, কেমনে বড় লোক হইবা, কেমনে মানুষের ক্ষতি করে মানুষের হক নষ্ট করবা। ভাইয়ের হক নষ্ট করছো, বোনের হক নষ্ট করছো, বাবার হক নষ্ট করছো, মায়ের হক নষ্ট করছো। আল্লাহ কয়, না 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 না, বান্দা, মুখটা সিল মেরে দাও। ফেরেশতার বান্দা বললো, ফেরেশতা, এই লোকটার মুখটা বন্ধ করে দেন, তাকে
এই জাহান্নামের জন্য চিরতরে প্রবেশ করিয়ে দে। নাউজুবিল্লাহ। বাঁচার রাস্তা আছে নাকি বলেন? আছেন? ভাইয়েরা, যাদের বারমাতে আমলনামা দেওয়া হবে রে, ওই লোকগুলি মালিক ইয়াউমিদ্দিন বিচারের দিন খালি কাঁদতে থাকবে, কাঁদবার বলবে, আর তারা বারবার তারা মৃত্যুকে ডাকতে থাকবে। আল্লাহু আকবার। তখন আল্লাহ বলবেন, তোমরা আমলনামা তুমি পড়ো। আল্লাহ কি বলবে? তোমার আমলনামা তুমি পড়ো। তখন আল্লাহ বলবে, বান্দা পড়ো, পড়তে থাকো বান্দা। বান্দা যা কিছু করেছ, যা কিছু করেছ, অন্যায় করেছ, অপরাধ করেছ, আল্লাহ বলেন কিন্তু বান্দা পড়তে চাইবে না, ভয় পাবে। পরে শেষে ভয়ের চোটে পড়বে, দেখবে জীবন চলার পথে তো অন্যায় করেছে, অপরাধ করেছে, যা কিছু করেছে A to Z সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মতো করে ফেরেশতারা সব লিপিবদ্ধ করে সামনে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। হাজিরিন, সেদিন বিচারের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখের সামনে জীবন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছু করেছ সমস্ত কিছু তুমি দেখতে পাবে। সূরা বনী ইসরাঈলের 13 এবং 14 নম্বর আয়াতের আল্লাহ পাক বলছেন, ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি। আল্লাহ কয়, আমি প্রত্যেক মানুষের কাজের পরিণাম তার গলদের সেটের মধ্যে, তার গলার মধ্যে, এখানের মধ্যে আমি আল্লাহ সেট করে দিয়েছি। সুবহানাল্লাহ। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ পাক বলছেন, অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা। আল্লাহ কয়, এবং কিয়ামতের দিন আমি তার আমলনামা লিপিবদ্ধ রূপে তার সামনে বের করে আমি নিয়ে আসবো এবং বলবো, বান্দা তুমি সব দেখতে পাবে। সুবহানাল্লাহ। 14 নম্বর আয়াতে সূরা বনী ইসরাঈল আল্লাহ পাক বলছেন, ইকরা কিতাবাক। আল্লাহ বলবে, বান্দা তুমি তোমার আমলনামা পড়। কি বলবে? বান্দা তোর আমলনামা তুই পড়। পড়েন বান্দা। আল্লাহ কি বলবে? বান্দা ইকরা কিতাবাক। ইসিন্দিরি বাচ্চা, ইসিন্দিরি বাচ্চা, আল্লাহ বাচ্চা, ইসিন্দিরি বাচ্চা, আপাই বুয়াত, ইসিন্দিরি বাচ্চা, কারণ hakim tahu apa buat sendiri cakap sendiri memangku salahkah tidak ada cakap ada kan ini macam polisi minta kadang-kadang tanya kalau sesat ini macam tanya apa buat sendiri memangku tak ini macam tanya Allah hari kiamat iqra kitabak banda apa buat macam mana buat kenapa buat ini kinja sendiri baca tangga ini buku ada ini semua baca sendiri tangga mata nampak itu nampak benda ini macam pusing-pusing tapi baca juga sana apa boleh buat apapun cannot do anything that day judgment day that day anybody cannot do anything কেউ কিছু করতে পারবে না পারবে নাকি বলেন man cannot do anything without Allah permission Allah can do all the things without people permission সুবহানাল্লাহ মানুষ কিছু করতে পারে না আল্লাহর ক্ষমতা ব্যতীত আর আল্লাহ সব করতে পারে কোনো ক্ষমতা লাগে না মানুষের অনুমতি ব্যতীত প্রিয় ভাইরা আল্লাহ বলবেন ইকরা কিতাবাক বান্দা তুমি পড় তোর আমলনামা পড় apa buat macam mana you kasih orang susah macam mana you kasih ini dosa macam mana macam-macam hari-hari you buat macam mana you marah macam mana you buat semua Allah cakap import sendiri baca you read sendiri you read ইকরা কিতাবাক তুমি পড়ো তোমার আমলনামা পড়ার জন্য তুমি আজকে যথেষ্ট হয়ে যাবে আল্লাহ আকবার বলে কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা আল্লাহ কয় আজ তুমি নিজের হিসাব নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে সুবহানাল্লাহ hari ini sendiri you may accounts sendiri boleh tahu macam mana you buat apa you buat ini accounts sendiri boleh nampak ada duit berapa you keluar sendiri boleh tahu jangan fikir banyak Allah পাক বলছেন ইকরা কিতাবাক বান্দা তুমি পড়ো বলা হবে তুমি নিজে তোমার আমলনামা পড়ো কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা আল্লাহ কয় আজ তুমি নিজের হিসাব নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে সুবহানাল্লাহ কাউকে গালি দিয়েছ কাউকে ভুল রাস্তা দেখিয়েছ জাররা পরিমাণ সবকিছু লেখা হবে তখন বান্দা বলবে এটা আবার কেমন আমলনামা যার মধ্যে সবকিছু লেখা আছে সুবহানাল্লাহ বান্দা বলবে আল্লাহ এ কেমন আমলনামা রব্বুল আলামিন জীবনের একটা সুতো আপনি বাদ দেন নাই সমস্ত কিছু লিপিবদ্ধ করে আল্লাহ আজকে আমার সামনে নিয়ে আসছেন আল্লাহ
এর কারণ সে পৃথিবীতে অনেক মিথ্যা কথা বলেছে, পৃথিবীতে অনেক মিথ্যা সাক্ষী দিয়েছে, অনেক খুনের আসামিকে মিথ্যা সাক্ষী দিয়ে বেকুল খালাস করে দিয়েছেন। আবার ফেরেশতার মতো নিষ্পাপ একটা মানুষকে মিথ্যা সাক্ষী দিয়ে তাকে ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলিয়েছে। আছে না এরকম ভাইয়েরা? এই লোক আমাদের বাংলাদেশে আছে না নাই? মানে দুধের দোয়া আছে না নাই? আল্লাহ পাক বলছেন সূরা জিলজালের 7 নম্বর 8 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ কন কেউ যদি সুতরাং কেউ যদি অনুপরিমাণ সৎকর্ম করেন, অনুপরিমাণ ভালো কাজ করেন, কাল কিয়ামতের দিন মালিক ইয়াউমিদ্দিন ওই লোকটি তা সে দেখতে পাবে। সুবহানাল্লাহ বলেন। 8 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আল্লাহ কন কেউ যদি অনুপরিমাণ অসৎ কাজ করে, খারাপ কাজ করে, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকগুলিকে সমস্ত কিছু আল্লাহ দেখিয়ে দিবেন। আল্লাহু আকবার। তো ভাইয়েরা, তখন সে ভাববে আজকে দেখি একটা মিথ্যা কথা বলে দেখি যে কি হয়। আল্লাহ বলবে এটা তোর আমলনামা রে বান্দা, তুই স্বীকার কর, এত ধরনের প্রমাণ দিলাম, যা চাইছো সব দিলাম, সব তোমাকে দিয়ে দিছি। তখন বান্দা বলবে আল্লাহ অন্যায় তো করে ফেলেছি রে আল্লাহ, অপরাধ করে ফেলেছি, বুঝে করেছি না বুঝে করেছি, ও আমার রব, ও আমার মালিক, আজকে আমাকে মাফ করে দেন। তখন আল্লাহ বলবে বান্দা দুনিয়াতে যদি একবার মাফ চাইতেন, আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ রহমান, আল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি মন থেকে দিল থেকে যদি একবার মাপ চাইতে রে দুনিয়ার মধ্যে রে, আল্লাহ কয় আমি আল্লাহ তোকে চিরজীবনের জন্য মাফ করে দিতাম। সুবহানাল্লাহ। দুনিয়ার জন্য আল্লাহ রহমান, দুনিয়ার জন্য আল্লাহ রহমান, আখিরাতের জন্য আল্লাহ রহিম। আল্লাহ বলবে আজকে শুধু যারা মুমিন, যারা ইমানদার, যারা মুখলেস, যারা জান্নাতি, যারা তারা একমাত্র আমার রহমত পাবে। আর যারা কাফের মুশরিক বেঈমান জাহান্নামী, এরা যদি আমার সামনে মরে যাব জিকির করতে করতে, ইবাদত করতে করতে, কাঁদতে কাঁদতে, আমি আল্লাহর এক সুর পরিমাণ তার দয়া হবে না। আল্লাহু আকবার। কোনটান আল্লাহ বাকি তাও দুনিয়া আল্লাহ রহমান রহমান, orang kafir musyrik semua orang Allah nampak. Allah nampak, Allah kasih makanan semua kasih, Allah bagi semua oksigen, Allah bagi makanan, Allah bagi rizki, Allah bagi. Tapi ini dunia Allah boleh nampak, Allah Rahman. Tapi akhirat Allah Rahim. Hari akhirat, hari kiamat, Allah untuk sahaja orang imandar, orang mukmin, orang mukhlis. Untuk orang kafir sikit pun Allah tak fikir hari itu dia orang. Tuan-tuan, jadi dunia dalam apa yang buat dosa, apa yang kasih orang susah, macam mana itu pu, macam mana itu kiri kanan, macam mana itu tak jaga bini keluarga, semua ikan buat betul-betul. Dunia dalam, kalau cakap satu kali astaghfirullah, astaghfirullah, alladzi la ilaha illa huwal hayyul qayyum wa atubu ilaih. Astaghfirullah, innallaha ghafurur rahim. Ini dosa belakang semua Allah kasih maafkan. Subhanallah. প্রিয় ভাইয়েরা, দুনিয়ার মধ্যে যদি একবার বলেন আল্লাহ ও আমার রব, ও আমার মালিক, বুঝে করেছি না বুঝে করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ রব্বুল আলামিন অন্যায় করেছি, অপরাধ করেছি, জিনা করেছি, শিরক করেছি, আল্লাহ তাআলা বুঝে করেছি না বুঝে করেছি, শরাব পান করেছি, আল্লাহ স্ত্রীর হক সঠিকভাবে দেয়নি, সন্তান হক সঠিকভাবে দেয়নি, আল্লাহ প্রত্যেকটা বাবা মার হক সঠিকভাবে আদায় করুন, আল্লাহ আত্মীয় স্বজন হক সঠিকভাবে আদায় করুন, আল্লাহ রব্বুল আলামিন যা করছি আল্লাহ জানি না কালকে আমি আর বাঁচবো কিনা, আল্লাহ তুমি গফফার, তুমি রহমান, তুমি রহিম, তুমি হাইয়্যু, তুমি কাইয়্যুম, ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, ও হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ তাআলা এই কথা যদি দিল থেকে একবার বলেন, আল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়ে, আল্লাহ পাক ইমানে মৃত্যু দিয়ে, রব্বুল আলামিন কবর আযাব থেকে নাজাত দিয়ে, কিয়ামতের দিন ডানাতে আমলনামা দিয়ে, ফুরসতের দিকে পার করে দিয়ে, আল্লাহ রহমত দিয়ে, আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন না? আল্লাহ পাক আমাদেরকে এই যে কিয়ামতের দিন কি হবে,
মিজানে পাল্লা কি ঘটনা ঘটবে। যে কথাগুলো বলছি আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। Apa cakap semua orang dengan tapi ikutkan dengan saja, jangan sini masuk sana keluar, tak boleh. Dengan fikir malam ustaz apa cakap. Ini dunia ustaz cakap sementara. Hari ini saya istighfar Allah, esok pagi saya bangun tidak tahu. Ya Allah, saya banyak macam-macam buat Allah. Allah kasih maaf sama saya. Allah Ghaffar, Allah Rahman, Allah Rahim, Allah Hayyu, Allah Qayyum, Allah Zal Jalal wal Ikram. Huwa al-awwal, al-akhir, al-zahir, al-batin. Huwa bi kulli shay'in alim. Allah kasih maaf gitu orang. Insyaallah. Allah পাক আমাদের সকলকে আজকের আলোচনার আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।